আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকাল সকালেই ঘুম থেকে উঠে যে এই সংবাদ শুনতে হবে কল্পনা করতে পারিনি। সবাই মন থেকে চেয়েছি যে আসলে একটা ছোট্ট একটা যুদ্ধবিরতি হোক। আগেই বলেছি যে আসলে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে অনেক কিছুই নির্ভর করে। যুক্তরাষ্ট্র যে খারাপ গভর্নমেন্ট, ব্যাপারটা এরকম না। হয়তো ট্রাম্প খারাপ হতে পারে, কিন্তু ওই দেশের জনগণেরও একটা মানবতার দিক আছে, তাদেরও একটা মানবতা আছে। তারাও চায় যে মানুষের কল্যাণে কাজ কাজ হোক। এই যে এই সিজ ফায়ার, 2 সপ্তাহের যে একটা সিজ ফায়ার ঘোষণা করছে, এর মধ্যে পাকিস্তানও খুব করে চাইছিল যে আসলে যে যুদ্ধবিরতি হোক। কারণ কি, বিশ্বের যতগুলো দেশের ক্ষয়ক্ষতি হচ্ছে, তার চেয়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে পাকিস্তানের। কিভাবে, এটা আমি কালকে বুঝতে পারলাম। এটা ব্যাপারটা এরকম, পাকিস্তানের অনেক কিছু লেনদেন, যেহেতু ওরা ওদের বর্ডার কাছাকাছি, বালুচিস্তান থেকে সরাসরি ইরানে যাওয়া যায়, আফগানিস্তান থেকে সরাসরি ইরানে যাওয়া যায়, তো অনেক কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছিল। যেমন আজকে আহ, রাতে, হ্যাঁ, পারমাণবিক বোমা মারার একটা ছিল, চিন্তা ভাবনা ছিল যুক্তরাষ্ট্রের। তো এখন যুক্তরাষ্ট্র যদি মেরে দিত, তো সেই ক্ষেত্রে ইরান আর তো বসে থাকতো না। ইরান কিন্তু যতগুলো কথাবার্তা হয়েছে, ইরান কিন্তু তার নিজের দেশের স্বার্থে কখনো কোনো কিছু বলেনি। ইরান 10টা শর্ত দিয়েছে। এই 10টা শর্তের মধ্যে আপনি যদি যতগুলো শর্ত দেখেন, সবগুলো শর্ত হচ্ছে শান্তির শর্ত। অর্থাৎ ইসরায়েল যাতে ইরানে হামলা না করে, ইসরায়েল যাতে ফিলিস্তিনিদের উপর অত্যাচার না করে, গাজার অত্যাচার না করে, ফিলিস্তিন একটা দেশ, তাদেরকে তাদের মতো চলতে দেওয়া হোক। তারপরে বিশ্বের মুসলমানদের প্রতি যাতে অত্যাচার না করা হয়। কারণ এক প্রকার দেখা তো যায় যে মুসলিম থেকে ইহুদিরা বিশ্বে রাজত্ব করে বেশি, ইহুদি অনেক পরিমাণে বেশি। তো মনুষ্যত্বটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার ভিতরে যদি মনুষ্যত্ব কাজ করে, তাহলে আপনি কাউকে আঘাত করবেন না। এটা হচ্ছে মূল বিষয়। আপনার নিজের থেকে আপনার নিজেকে শুধরাতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো এই সিজ ফায়ার প্রমাণ করে যে এখনো মানুষের ভিতরে মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব কাজ করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, সে যে ইনিশিয়েটিভ নিয়েছে, সেই ইনিশিয়েটিভটা একটু হলেও কাজ করেছে। সে শুরু থেকে চাচ্ছিল যে আসলে একটা ছোট্ট একটা যুদ্ধবিরতি হোক, কারণ তার প্রতিবেশী দেশ। তো সে তো চাইবে না তার প্রতিবেশী দেশের উপরে কোনো আঘাত আসুক। আলটিমেটলি সেটা তার নিজের দেশের উপরে সে আঘাতটা আসবে। আর ইরানকে আঘাত করা মানে হচ্ছে পুরো বিশ্বের মধ্যস্থ আঘাত করা, পৃথিবীর